ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি হামলায় বেশ কিছু ভবন ধ্বংস হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বাস্তুচ্যুতরা। হামলায় ক্ষতিগ্রস্ত খলিল হুয়াইল মনোবল না হারিয়ে ধ্বংসস্তূপের মাঝেই তাঁবু টানিয়ে বসবাসের চেষ্টা করছেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সন্ত্রাসী অবকাঠামো সন্দেহে একযোগে ড্রোন হামলা চালায় আইডিএফ। এতে ২৩টি ভবন ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, শরণার্থী শিবিরের আড়ালে ভবনগুলোতে বিস্ফোরক ও অস্ত্রের মজুদ ছিল। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি তারা। জেনিনের শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত হয়ে বসবাস করছিলেন খলিল হুয়াইল। হামলায় ভবনটি ধ্বংস হওয়ায় ৪ সন্তানকে নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে তাকে। হামলার আগে সতর্কবার্তা পাওয়ায় সৌভাগ্যক্রমে নিজের পরিবারকে সরিয়ে নিতে পেরেছিলেন খলিল। এর আগে ২০০২ সালে আমাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এবারও তারা আমাদের বাড়িটি ধ্বংস করেছে, কিন্তু আমরা দমে যাইনি। আমরা আবার ফিরে আসব, প্রয়োজনে ধ্বংসাবশেষের উপর তাঁবু টানিয়ে থাকব। ১৯৪৮ সালের যুদ্ধের সময় বিতাড়িত ফিলিস্তিনিরা জেনিনের এই শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছিলেন। এবারের হামলায় সে সম্বলটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে শরণার্থী শিবিরের বাসিন্দারা। হামলার ভয়ে এক কাপড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। সমস্ত আরব নীরব ভূমিকা পালন করছে। দখলদার ইসরায়েল কোনো সতর্কীকরণ ছাড়াই একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরান পশ্চিম তীরে হামাসের কাছে অস্ত্র পাচার করে ইরানি অক্ষশক্তি গড়ে তুলতে চাইছে। তবে অঞ্চলটির বাসিন্দারা বলছেন, ইসরায়েলের দাবি একেবারেই ভিত্তিহীন। দীর্ঘ ১৫ মাস ইসরায়েলি আগ্রাসনের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়। ৩ পর্যায়ে কয়েক ধাপে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে উপত্যকাটিতে। কিন্তু যুদ্ধবিরতির প্রক্রিয়া চলমান থাকলেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।